তো সরাসরি আজকে লাইভে আছি। নমস্কার, আজকে সরাসরি লাইভে চলে এসেছি সিটি সেন্টার চার্চে। আসার কারণ অবশ্যই জানেন যে আজকে শুক্রবার, আর শুধু শুক্রবার নয়, গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে কারণ আজকে যীশুখ্রিস্ট মানব জাতির স্বার্থে তাদেরকে পাপ মুক্ত করার জন্য তিনি কিন্তু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আর তার জন্যই কিন্তু আজকের এই বিশেষ দিনটি মানুষ আবেগের সাথে পালন করে। আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি র্যালি দেখেই বুঝতে পারছেন মানুষের কতটা আবেগ, কতটা ভালোবাসা, সবকিছু কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে। এই র্যালির মাধ্যমে বোঝা যাচ্ছে যে উনি কি করেছেন। নিজের জীবনটা উনি বলতে পারেন যে বিসর্জন দিয়ে দিয়েছিলেন মানব জাতির ধর্মের শান্তির জন্য, মানুষকে পাপ থেকে মুক্তি করার জন্য। আর তার জন্য কিন্তু একটা আবেগ, একটা ভালোবাসায় চরম রোদেও কিন্তু মানুষজন তার র্যালি বের করেছেন। আমি একবার ওই দিকটা দেখাতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু আমার লাইভে আছি আমরা সিটি সেন্টার চার্চে। আর তার সাথেই কিন্তু সেই মুহূর্তটাকে ধরার জন্য কিন্তু একটা সুন্দর অ্যাক্ট এখানে ওনারা সাজিয়েছেন, যেটা আমি তুলে ধরছি আমাদের ভিডিওতে। তাই যে যেখান থেকে লাইভে দেখছো অবশ্যই আমরা কমেন্ট করো কে কোথা থেকে লাইভে দেখছো, আর অবশ্যই তার সাথে আমাকে জানাও যে তোমরা কে এই চার্চে এসেছো এখন। আর আমি দেখাবো একবার এই দৃশ্যটা, যেটা কিন্তু মানুষের মনে একটা সজাগ দৃশ্যকে তুলে ধরছে, যেটা আজ থেকে সেই রাতে, সেই সময়ে ঘটিত এক ঘটনা, যেটাকে অনবদ্যভাবে সুন্দরভাবে পরিস্ফুট করেছেন এখানকার সকলে, তাদের আবেগ, তাদের ভালোবাসা দিয়ে। আমরা সরাসরি লাইভে আছি আজকে সিটি সেন্টার চার্চে, আর আমি তুলে ধরবো সেই মুহূর্ত। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সেই মুহূর্তটাকে ধরে রাখা হয়েছে, মানে ওনার প্রতি সম্মান, ভালোবাসা জানানোর জন্য কিন্তু সেই মুহূর্তটা তুলে ধরা হয়েছে। যীশুখ্রিস্টের সেই রূপ ধরে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ অ্যাক্ট এত সুন্দরভাবে সাজানো হয়েছে দুর্গাপুর সিটি সেন্টার চার্চে। আমরা সরাসরি লাইভে আছি আজকে সিটি সেন্টার চার্চে। আপনারা দেখছেন সেখানকার সিনারিও। র্যালি হচ্ছে এই বিশেষ দিনটিকে আরো বেশি সুন্দর করার জন্য। আর আমরা সবাই জানি গুড ফ্রাইডে ইজ আ ডে অফ ডিপ রিফ্লেকশন অফ humanity and gratitude. So yeah, obviously it reminds us of the immense sacrifice that made out of love, and a love so powerful that choose forgiveness. And this love is really এই ভালোবাসা, এই আবেগ, this love is done by Jesus Christ. আর সবকিছু কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি একবার র্যালিটা দেখাবো, মানুষের ভিড়, এই চরম রোদেও কিন্তু মানুষের ভিড় আমি একবার দেখাবো। আমি সরাসরি এবার লাইভে যেতে বলবো। आया जगत में तुझको बचाने को। সরাসরি লাইভে আছে সিটি সেন্টার চার্চে। আমরা জাস্ট দেখিয়ে দেবো একবার যে র্যালিটা, জাস্ট সবাই র্যালিটা দেখাতে বলবো। এদিকে সরাসরি লাইভে আছি আজকে আমরা দুর্গাপুর সিটি সেন্টার চত্বরে। मुक्ति के द्वार को तेरा निशान, आगे बढ़ जवान, पीछे न हटना कभी, यीशु है
तेरी चट्टान मेरी नैया मझधार में डूबे कौन लगाएगा पार तेरी नैया আজ এই সুন্দর র্যালির মাধ্যমে আমরা যীশু খ্রিস্টকে সম্মান আর ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই দিনটি যেটা সকলে আমরা জানি এক অসম্ভব গুরুত্বপূর্ণ দিন, যে দিনটিতে যীশু খ্রিস্ট তিনি মানব স্বার্থের জন্য নিজের জীবন ত্যাগ করেছিলেন। আর সেই দিনটিকে সুন্দর করে আজ তুলে ধরা হচ্ছে সিটি সেন্টার চত্বরে। এটা আমরা বলতে পারি এটা গভীর শোক, ভালোবাসা এবং ত্যাগের দিন। আর এই দিনে আমরা স্মরণ করি যে যীশু খ্রিস্টের অসীম প্রেম এবং তার সাথে তার আত্মবলিদানকে। তার সাথে বলবো যে তিনি আমাদের পাপের জন্য যে ক্রুশবিদ্ধ হয়েছিলেন তার সেই দিন, যেটাকে আমরা দুর্গাপুর সিটি সেন্টার চত্বরে এসেছি, চার্চে এসে আমরা দেখতে পাচ্ছি মানুষের আবেগ। আজকে এই দিনে আমরা নিজেদের জীবনকে সেই দিকে ফিরে তাকাচ্ছি যে দিনে ওনার সাথে वह इतना निर्बल बन गए थे कि मुश्किल से आगे चल सकते थे। इस पर भी उन्हें क्रूस का भारी बोझ अपने कंधे पर ढोना ही पड़ा। এখানে চলছে একটা ওয়ান অ্যাক্ট প্লে, আপনি বলতে পারেন এটা একরকম প্লে যেটা ওনারা চেষ্টা করছে যে এই সব কিছুকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। অন্ধকারের পরেই যে আলো আসে, সে দুঃখের পরেই যে আনন্দ আসে, সে সব কিছুকে তুলে ধরার জন্য। इस पहली बार गिरने के पुण्य फलों द्वारा मुझे आत्मा मारू पाप में गिरने से बचा। हे पिता हमारे तू स्वर्ग में है, तेरा नाम पवित्र किया जाए, तेरा राज आए, तेरी इच्छा जैसे स्वर्ग में है वैसा पृथ्वी पर भी पूरी हो। हमारा प्रतिदिन का आहार आज हमें दे और हमारे अपराध हमें क्षमा कर जैसे हमने अपराधियों को क्षमा करते हैं, और हमें परीक्षा में न डाल परंतु बुराई से बचा। प्रणाम मरिया, कृपा से पूर्ण, प्रभु तेरे साथ है, धन्य तू स्त्रियों में और धन्य तेरे गर्भ का फल यीशु। हे संत मरिया, परमेश्वर की माँ, प्रार्थना कर हम पापियों के लिए अब और हमारे मरने के समय। आमीन। पिता और पुत्र और पवित्र आत्मा की महिमा हो, आदि में भी अनंत काल तक सदा रहेगी। आमीन। हे प्रभु दया कर, हे क्रिस्त दया कर, मरे हुए विश्वासियों की आत्माएं परमेश्वर की दया से शांति में निवास करें। आमीन। यीशु प्यार करता तुम्हें, 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 यीशु प्यार करता तुम्हें। पापों से हमको बचाता, पापों से करता उद्धार, पापों से हमको बचाता, पापों से करता उद्धार। दुख और मुसीबत में वो संग रहता, दुख और मुसीबत में वो संग रहता, तेरे वो दिन रात सा। यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें। लहू बहाकर उसने हमारे
गुनाह धो दिए, लहू बहाकर उसने हमारे गुनाह धो दिए। जीवित होकर हमारे मसीह ने, जीवित होकर हमारे मसीह ने बंधन वो सब तोड़ दिए। यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें। याद आती है उसकी जब मैं रहता अकेला, याद आती है उसकी जब मैं रहता अकेला। बुलाता है मुझको सलीब के पास, बुलाता है मुझको सलीब के पास। तो क्यों रहता उदास, यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार करता तुम्हें, यीशु प्यार। সরাসরি আজকে লাইভে ছিলাম দুর্গাপুর সিটি সেন্টার চত্বরে, দুর্গাপুর সিটি সেন্টারের চার্চে। আর আমরা জানি আমাদের দুর্গাপুরের কিন্তু আরও একটা জায়গা যেখানে আমরা আসতে পারি দিনটির জন্য, সেটা হচ্ছে দুর্গাপুর চার্চ। আর তার সাথে বলি আমরা সকল ধর্মকে আমরা নিজের করে নিই, আমরা সকল ধর্মকে সম্মান দিই। তাই আমরা বাঙালি হলেও কিন্তু সকল ধর্মকে সুন্দরভাবে পালন করি। আমরা ঈদ পালন করি, আমরা আজকে গুড ফ্রাইডের জন্য আমরা চার্চে চলে আসি, আমরা বাঙালির দুর্গাপুজো পালন করি। সেটাই আমাদের গর্ব যে আমরা ভারতীয়, আমরা উই আর ইন্ডিয়ান অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। আমরা এটার জন্য অনেক গর্ববোধ করি, কারণ আমরা সব ধর্মকে আমরা নিজের করে নিই। আর তার জন্য কিন্তু আজকের লাইভ। তো আশা করব সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যীশু খ্রিস্ট আমাদের মানব স্বার্থে, মানবের পাপকে ধুয়ে ফেলার জন্য নিজে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, মানে নিজেকে বলতে পারেন আত্মত্যাগ করেছিলেন আমাদেরকে বাঁচার জন্য। তাই আজকের জন্য কিন্তু ওনাকে উৎসর্গ করলাম। উনি ভালোবাসা এবং প্রেমের প্রতীক, শিখিয়েছিলেন কিভাবে হিংসা না করে মানুষকে ভালোবাসতে হয়। আমরা বলি ওকে কি ক্ষমা করা যায়, উনি শিখিয়েছিলেন হ্যাঁ ক্ষমা করা যায় মানুষকে, ক্ষমাই হচ্ছে একমাত্র পরম ধর্ম। তাই আজকের এই দিনটিকে আশা করি ওনার শেখানো বা ওনার দিকে, ওনার পথ দেখানো সেই রাস্তায় আমরা নিজেদেরকে চালিত করার চেষ্টা করব। তো চলুন আজকের লাইভ, আশা করি সকলে ভালো লেগেছে। আজকের জন্য এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো লাইভ নিয়ে।